হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে আজকে 16ই সেপ্টেম্বর রোজ সোমবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো নিয়ে থাকছে আজকে শিডিউল আপডেট। সকাল থেকে আবহাওয়া কিন্তু মোটামুটি বেশ ভালোই। ঢাকা থেকে রাত 10টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে কোদালপুর হাটুরিয়া পট্টির উদ্দেশ্যে এমবি কাজল লঞ্চটি। যদি আবহাওয়া ভালো থাকে সেক্ষেত্রে সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি নাইমিম পাস লঞ্চ। এবং ঢাকা থেকে পুবালিবার ট্রিপ আজকে সন্ধ্যা 7টা 30 মিনিটে এই নৌযানটি ঢাকা বোকা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে কাজল 7 পটুয়াখালী থেকে। এবং সকালে বগা পটুয়াখালী থেকে ঢাকা এসেছে পিঙ্কস রায়হান 1 লঞ্চটি। বর্তমানে দেখতে পাচ্ছেন বার্থিং রয়েছে কিন্তু ট্রিপ নেই, অর্থাৎ ধোয়া মোছা করে নৌযানটি চলে যাবে ডকইয়ার্ডের উদ্দেশ্যে। তার পাশে রয়েছে পটুয়াখালীর আরও এক গেম চেঞ্জার নৌযান, রুটের গেম চেঞ্জার নৌযান এমভি কুয়াকাটা 1 মেসেজ ডলার ট্রেডিং কর্পোরেশন। এই নৌযানটি 2015-16 সাল নাগাদ ঢাকা বোকা পটুয়াখালী রুটে আগমন ঘটে। তৎকালীন সময়ে সবথেকে বড় নৌযান ছিল রুটের। আর এখন প্রযুক্তির সাথে সময়ের সাথে বিলাসিতার শীর্ষে এক এক কোম্পানি তাদের বড় বিলাসবহুল নৌযানগুলো নিয়ে এসেছে। ঢাকা থেকে আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে পিঙ্কস আওলাদ 10 পারাবাদ 18। দেখতে পাচ্ছেন সকালে অ্যাডভেঞ্চার 9 এমবি মানামি এই দুটি লঞ্চ কিন্তু বরিশাল থেকে ঢাকা এসেছে। অ্যাডভেঞ্চার 9 মানামি, সুন্দরবন 15, অ্যাডভেঞ্চার 1 এই নৌযান 4টির আজকে ট্রিপ নেই। এবং বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে দীর্ঘদিন পর নতুন রোটেশনে সার্ভিসে যুক্ত হওয়া কুয়াকাটা 2 এমবি কীর্তনখোলা 10 এই দুটি লঞ্চ রাত 8:30টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর আজকে কিন্তু জালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই এবং ঢাকা থেকে জালকাঠির উদ্দেশ্যে লঞ্চ রয়েছে ফারহান 7 এমবি পারাবত 18 লঞ্চটি যাবে পিঙ্কস আওলাদ 10 লঞ্চের সাথে বরিশাল। রাত 9টায় ফার্স্ট ট্রিপ পিঙ্কস আওলাদ 10, লাস্ট ট্রিপ এমবি পারাবত 18 এই দুটি লঞ্চ আবার আগামীকাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। রোটেশন হওয়ার পরে কিন্তু দুটি লঞ্চ চলাচল করছে। আর সেই লঞ্চের ভাড়া হচ্ছে ডেক ভাড়া হচ্ছে 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা করে। এবং ফারহান 7 লঞ্চটি দেখতে পাচ্ছেন রাত 8:30টায় ঢাকা থেকে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দবদবিয়া, নলসিটি, বরিশাল, জালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8:30টায় এবং আগামীকাল ছেড়ে আসবে। আজকে জালকাঠির কোনো লঞ্চ নেই, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে না। তাই জালকাঠি থেকে যারা ঢাকা আসবেন তারা বিকল্প পথ হিসেবে বরিশাল হয়ে আসতে হবে। তারপরেই দেখতে পাচ্ছেন পোল্টো নাম্বার 9 ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটের এবং তুষখালী রুটে নৌযানগুলো থাকতো এই প্লেসে। যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুট আর সাথে ঢাকা তুষখালী রায়ন্দা রুট, এই দুটি রুটের লঞ্চ পুরোপুরি বন্ধ দীর্ঘদিন যাবৎ। এই ছিল ঘাট, এই পল্টন নিয়ে কিন্তু লঞ্চগুলো প্লেসে থাকতো। একমাত্র ঈদের সময় লঞ্চগুলো সার্ভিসে দেখা যায়। আর ঢাকা থেকে আজকে শোলামুলা দিয়ে যাবে এমবি মানিক পাস ঢাকা শোলা পাকা রাস্তার মাথা নমরার সুইচ গেট মুলাদির উদ্দেশ্যে রাত 8টা 45 মিনিটে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে সম্রাট 7 লঞ্চটি ছেড়ে যাবে হিজলা ভাসানচরের উদ্দেশ্যে এবং ভাসানচরতে আজকে কোনো নৌযান নেই। রাত 9টা 50 মিনিটে ঢাকা থেকে শোলা মুলাদির উদ্দেশ্যে রয়েছে এমবি সম্রাট 7 লঞ্চটি। তারপর রয়েছে পল্টন নাম্বার 11 ঢাকা বরগুনা ঢাকা আমতলী রুট। এই পল্টন দুটোতে কিন্তু ঢাকা আমতলী ঢাকা বরগুনা রুটে লঞ্চ থাকতো, কিন্তু যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো আমতলী রুট। কিন্তু কিছুদিন যাবৎ বন্ধ, সেই সাথে বন্ধ হয়ে গেছে কিন্তু বরগুনা রুটে লঞ্চ চলাচল। তাই বরগুনা আমতলী রুটের যাত্রীদের বিকল্প রুট হিসেবে পটুয়াখালী রুটই বেছে নিতে হচ্ছে। এবং ঢাকা থেকে বেতুয়াচর পেশন যাবে ফারহান 5 টিপো 14 রাত 8টায় ফার্স্ট ট্রিপ ফারহান 5 এবং লাস্ট ট্রিপ টিপো 14 লঞ্চ ছেড়ে যাবে বেতুয়াচর পেশন। বাঘ হিসেবে থাকছে দৌলতকা, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, মঙ্গল শিকদার এবং ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে 3টি লঞ্চ। তবে কি অবশেষে রোটেশন ভেঙে গেল ঢাকা মনপুরা হাতিয়া রুটে 3টি লঞ্চ ঘাট প্লেসে রয়েছে ফারহান 4, ফারহান 10, তাশরিফ 1। সেক্ষেত্রে বিকাল 5:30, সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6:30 এই 3 শিডিউলে হয়তো 3টি লঞ্চ যাবে মনপুরা হাতিয়া। ভাঙাঘাট হিসেবে থাকছে উলানিয়া, কালীগঞ্জ, বুলাইল হিসাব, বিশ্ব রোড, দৌলতকা, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন 3টি লঞ্চ ঘাট প্লেসে রয়েছে।
যদি 3টি যায় সেক্ষেত্রে বিকাল 5:30, 6টা, 6:30 এই 3 শিডিউলে যাবে। এবং ঢাকা থেকে গাছিরখাল, বকশী, চরমমতাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পূবালী 9 লঞ্চটি সন্ধ্যা 6:50। বৈরী আবহাওয়ার কারণে গতকাল অনেক রুটের লঞ্চ ছেড়ে যায়নি, সেজন্য আমরা বিকল্প রুটের নৌযানগুলো নির্দিষ্টভাবে বলতে পারছি না, কারণ অনেক নৌযান আমরা কালকে শিডিউলে দেখেছি, অনেকেই ঘাটতে ছিল কিন্তু পরবর্তী যাত্রা বাতিল করছে। এবং ঢাকা থেকে পিঙ্ক সাইকেল লঞ্চটি সন্ধ্যা 7:10 ছেড়ে যাবে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে, এবং লালমোহন থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে গলুরিয়া শ্রীনগর 7 সন্ধ্যা বিকাল 4:20। ঢাকা থেকে গাজী সালাউদ্দিন লঞ্চটি ছেড়ে যাবে গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। এবং আজকে ঢাকা থেকে গাজী সালাউদ্দিন যাবে এবং বোরহানুদ্দিন থেকে কোনো লঞ্চ নেই, গতকাল ছেড়ে যায়নি। সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন। ঢাকা থেকে কর্ণফুলী 10 লঞ্চটি রাত 8:30 ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি কর্ণফুলী 9। ঢাকা থেকে ধুলিয়া একের ব্যানারে দেউলা ঘুষেরহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে এমবি নিউ সাব্বির 2, এবং ঘুষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি অথই 1 নৌযানটি। ঢাকা থেকে খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে কিন্তু 3 দিন যাবৎ কিন্তু ঘাট প্লেসে রয়েছে পূবালী 6। আজকে পূবালী 6 ট্রিপ নেই, সেক্ষেত্রে জামালহাটের ট্রিপে হয়তো এমবি বালিয়া নৌযানটি ছেড়ে যেতে পারে ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে। এবং দুপুর 2টায় ঢাকা থেকে উলানিয়া, কালীগঞ্জ, ভোলা ইলিশা বিশ্ব রোড এর উদ্দেশ্যে আল ওয়ালি 4 লঞ্চটি ছেড়ে যাবে সুরভিহাটের ব্যানারে। এই ছিল আজকে শিডিউল আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি, ফেসবুক পেজটির সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।